এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারারা কিছুটা স্বস্তি পেলেও প্রথমে যেভাবে তাদের সব উল্টে গিয়েছিল সেই ঘা এখনো দগদগে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জমা করছে। সেই পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে শুভেন্দু যে অভিযোগ তুললেন তা আরো ভয়ঙ্কর। তিনি অভিযোগ করেন এবার নাকি চাকরি বিক্রির পাশাপাশি বিক্রি হবে প্রশ্ন, আর তা থেকেই নাকি হবে আয়। সেই আয়ের পরিমাণও বলে দেন শুভেন্দু। তিনি বলেন কম করে 5 থেকে 700 টাকা ভোটের আগে তৃণমূল তুলবে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না, শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে। ভাইপো দোকান খুলবে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনুর মতো আবার এজেন্ট নামবে, পার্থ চ্যাটার্জির মাসদ্রোণীর ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে, প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে। মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না, তারা তো প্রশ্ন জানতে পারবেন না, তারা প্রশ্ন কিনতেও পারবেন না। প্রশ্ন বিক্রি করবে তৃণমূল, প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা 82-84 যদি 100 নম্বরের হয়, 82-84 যদি 50 নম্বরের হয়, 44-46 করে নাম্বার পাবে এবং ওএমআর এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে 10 নম্বর। 10 নম্বর তো তৃণমূলের হাতে আছেই। 9.5, 9.25 দেবে, আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে 2 দেবে, 1 দেবে, 1.5 দেবে। শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে, ওএমআর খাতা টেম্পার হবে না, প্রশ্নটা বিক্রি হবে এবং তৃণমূল আবার 500 কোটি টাকা তুলবে, নির্বাচনে খরচ করবে। প্রথম কথা হলো, যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে, কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন, কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। মে মাসের মধ্যে নোটিফিকেশান, অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে, প্যানেল বের করবে, জয়েনিংয়ের ডেট দেবে 1 তারিখ, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে। এবং এই যে 18,000 অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তাতে কতজন এই 8-9 বছর ধরে 17-18তে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল, 16র পর থেকে। 18র পর থেকে তো বিক্রি হয়েছে, 18র পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি। প্রথম যে লটগুলো জেনুইন ছিল, তো সেই যাদের ওএমআর তারা প্রোটেকশন পাবে না, আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস, তাদের সে প্র্যাকটিস নেই, থাকতে পারে না। তারা চেষ্টা করবেন, তারা মেধাযুক্ত, 3-4 মাস 2-3 মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য। কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না। আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে, সে সুযোগ উচ্চতর আদালত করে দিলেন। মানে বিশাল একটি অভিযোগ তুলে কিভাবে দুর্নীতি হবে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় খোলাখুলি বলেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত চাকরিহারাদের মধ্যে কারা স্কুল করবেন তা নিয়ে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা জানায় যারা যোগ্য হিসেবে বিবেচিত তারাই কাজে যোগ দেবেন। এই গোটা বিষয় নিয়ে বিভিন্ন মহলে আরও বিতর্ক তৈরি হয়। এরপরেই তার নিজস্ব মন্তব্য জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে। ভাইপোর 10 নম্বর তো তৃণমূলের হাতে আছে, নিজের লোকদের 10-এর মধ্যে 9, 9.5 দেবে, আর যাদের বাদ দিতে চাইবে তাদের 1, 1.5, 2 করে নম্বর দেবে। এভাবে তৃণমূল আবার 500 কোটি টাকা তুলবে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যে কিন্তু এবার নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন বিষয়টা জটিল হয়ে গেছে। যোগ্যরা চাকরি বাঁচাতে চেয়েছিলেন, আদালত তাদের 9 মাসের বেতন নিশ্চিত করছে, কিন্তু সকলকে পরীক্ষায় বসতে হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়েই তৃণমূল ব্যাপক দুর্নীতি করবে বলে বিশাল অভিযোগ তুলে সরব বিজেপি নেতা।
এদিন ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে, সেই নিয়েও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বলেন, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির শাসন ছাড়া কোনো ভোট করতে পারবে না ইলেকশন কমিশন। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী, এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে, ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট। আর ইলেকশন কি সম্ভব? শেষ প্রশ্ন, ইলেকশন কি ওখানে সম্ভব? যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না। যেখানে 50%-এর নিচে হিন্দু আছে, বহু জায়গায় ভোট দিতে দেয়নি 21 এবং 24-এ, এবারে আরও মাস স্কেলে দেবে না। তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না, তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাও পড়বে। মানে এরকম ধর্মযুদ্ধ, মানে এটা কি ধর্ম? এটা বাস্তব, আপনি গিয়ে ঘুরে আসবেন। নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই দুর্ঘটনা না, মমতা ব্যানার্জি শান্তির ছেলেরা করেছে। নন্দী মহারাজ তুলে নিচ্ছে, মাংস বিক্রি করছে। এর 4 দিন আগে গোকুলনগরে করেছে, আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি। তখন যদি ব্যবস্থা করতে, পুলিশ করেছে কি, দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে। পুলিশের উচিত, ওই গাড়ির নম্বর তো পেয়েছে, আমরা তো সিসিটিভি ফুটেজ দিচ্ছি, তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল, করেনি। আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি। বুঝতে পারছেন, ষাঁড়ও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াতে। বলছি, আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে, যুব না, আমি থাকবোই মিছিলে। ভবানীপুর বিধানসভা তো, ওই জন্য পারমিশন দিচ্ছিল না। আমার এটা 83তম হবে কোর্ট অর্ডারে হাঁটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।